সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এই সুর আর এই মাধুর্য নিয়েই আমাদের ছোট্ট পরিবার MS ফ্যামিলির আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার স্ত্রী মানে বর্ষার বা তোমাদের মন্দিরাদির শরীর খারাপ, ভয়েস ওভার দিতে পারছে না, তাই আমি আজকে দিচ্ছি। শুরুটা সকালবেলা জামা কাপড় মেলা দিয়ে শুরু হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি, মেঘ, রোদ্দুর সব কিছুই চলছে। তো জামা কাপড়গুলো সবটাই ঘরে এনে মেলা হলো বা মেলা হচ্ছে। কোথায় কি মেলবে না মেলবে সেগুলো ও খুঁজে খুঁজে, যাই হোক এই স্ট্যান্ডটা কেনার পর থেকে মেলাধুলা একটু অনেক সুবিধাই হয়েছে, তবে এর ওয়েট ক্যাপাসিটিটা যেরকম ভেবেছিলাম সেরকম নয়, মানে একটুখানি বেশি চাপালে ভেঙে চলে যায়। তবে এটা একটা সুবিধা আছে কি, চাকা দেওয়া, তো চাকা দেওয়ার কারণে এটা এদিক সেদিক করে নিয়ে যাওয়া যায়। তো ওই দিকটা করে হালকা রোদ্দুর আসছে বলে ওই দিকটা করেই দিল, ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলো সব মেলে নিচ্ছে। যাই হোক চলছে এখনও জামা কাপড় মেলা, কিন্তু কতক্ষণ ধরে মেলবে সেটাই তো বুঝতে পারছি না, কতক্ষণ ধরে ভয়েস দেবো সেটাও বুঝতে পারছি না। ওইদিকে ভয়েস দিচ্ছি, পাশে মেয়েগুলো এত চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। যাই হোক, শরীর যখন খারাপ হয় সব একবারই হয়, বা সময় যখন খারাপ যায় সব একবারেই হয়। তো এখনও জামা কাপড় মিলে যাচ্ছে। চলো, এগুলো মেলা হয়ে গেল মনে হচ্ছে ওর, এবার এখনও মেলছে বোধ হয়। এইবার কি করছে কিছু বুঝতে পারছি না, জানলা ফানলা খুলছে, কি ভয়েস দেবো। ফ্যান চালিয়ে দিল যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তাই তো এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, চলো দেখি কি বলে। সকালবেলা পাউরুটি, কলা, ডিম সিদ্ধ খেয়েছি, দিয়ে ওষুধ খেয়েছি। আর সোমনাথকে ফল দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। আর মেয়ে ওদিকে ম্যাগি খেয়েছে, আর একটা হাফ বয়েল দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, খেয়েছে। এখন রান্না বসাবো, 11:15 বাজে, অনেকটা বেলা হয়ে গেল রান্না বসাতে বসাতে। দিদি আসতে দেরি করছিল, দিদি কালকে দুবেলা কাজে আসেনি। কালকে দুবেলার বাসন একদম গলা অবধি হয়েছিল, রান্নাঘর সব বাসন মেজে এখানে উপর করে দিয়ে গেছে। এখন একদিকে রান্না হবে, আরেকদিকে মাজা বাসনগুলোকে গোছাতেই আমার প্রচুর সময় লাগবে। তো এখন রান্না বসাবো। এই যে কড়াই, দুটো কড়াইতেই বসিয়ে দেবো আজকে রান্না, যাতে একটু তাড়াতাড়ি হয়। ছোট কড়াইতে করে ডাল, আর বড় কড়াইতে করে লোটে মাছ। ডাল আর লোটে মাছ, এই হবে আজকে রান্না বান্না। নিজের সাথেই প্রতিদিন আমার নীরব যুদ্ধ, হাসির আড়ালে লুকোনো হাজার ভাঙা শব্দ। বাইরে পৃথিবী যতটা কঠিন নয়, ভেতরের ঝড়টাই বেশি নির্মম হয়। স্বপ্নগুলো ডাকে, ভয়গুলো টানে পিছনে, দ্বিধারা অন্ধকারে দাঁড়িয়ে থাকে পথের শেষে। তবু হার মানি না নিজের ক্লান্ত চোখের কাছে। ভাঙা মন নিয়েই দাঁড়ায় নতুন প্রত্যয়ের পাশে, কারণ জানি
সবচেয়ে বড় বিজয় একদিন নিজেকে জয় করার ভেতরেই লুকিয়ে আছে। তো আজকের আমাদের মেনু হচ্ছে এই লোটে মাছ, আর আলু দিয়েছে কিসে আমি জানি না। আর ওদিকে কিছুক্ষণ আগে দেখলা যে ডাস্টবিন পরিষ্কার করছিল, দিদিকে বলা সত্ত্বেও ডাস্টবিনটা পরিষ্কার করে না, তাই আমার স্ত্রী ডাস্টবিনটা মাজছিল। আর এই পুঁই শাক দিয়ে ডালটা যে হয়েছিল না, অপূর্ব স্বাদ হয়েছিল। সরি, পাট শাক দিয়ে ডাল খুব ভালো খেয়েছি, খুব সুন্দর লেগেছে আর এবং খুব ভালো খাবার। আর সাথে ছিল লোটে মাছ। যাই হোক, রান্নাবান্না চলছে, কিন্তু এই রান্না জিনিসটা না খুব ধৈর্যের ব্যাপার। আমি যখন করতাম খুব অধৈর্য হয়ে পড়তাম রান্না করতে করতে, মনে হয় কি একবারে সব দিয়ে করলে সব থেকে ভালো হতো। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন তেল ফোটরে, তেল লাল হবে, তেল দিয়ে ধোঁয়া বেরোবে, তারপরে এই মশলা দাও, সেটা দিয়ে কষাও, তারপরে ওই মশলা দাও, সত্যি একটা শিল্প। বন্ধুরা, এখানে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে মেখে নিয়েছি। আদা পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ কুচি, আদা থেতো আর গোটা গোটা রসুন আর মশলাপাতি দিয়ে মেখে নিয়েছি। আর আলু ছাড়া ভালো লাগে বেশি এইভাবে লোটে মাছ, জানো তো। কিন্তু ওই যে আমার মেয়েটা আবার আলু ছাড়া ভাত খাবে কি করে, ওই জন্য আলু দিতে হবে। আর এদিকে শাক আর ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেব হচ্ছে কালো জিরে আর রসুন, এটাকে থেতো করতে হবে। গন্ধে সারা বাড়ি। পাট শাক দিয়ে ডাল বলে কথা, রসুন ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ডালটা তো আগেই হয়ে গেছে। আর মাছের ঝোলটা আরেকটুখানি হবে, আরেকটুখানি হলে তারপরে আমি নামিয়ে গ্যাসটা মুছে স্নান করে নেবো, ঠিক আছে। হচ্ছে ঢেকে দিয়েছি সব কিছু দিয়ে, সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ এটা অত এক কড়াই ঝোল হয় না। এমনিও ডাল করেছি, ঝোল করবো না, ঠিক আছে। রোদ উঠেছে সারাদিন পর, সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল, এখন বেশ রোদ উঠেছে। তো সোমনাথকে বললাম যে ওপরে ঘরে যে জামা কাপড় মেলার স্ট্যান্ডে জামা কাপড় মেলা আছে, ওগুলোকে নিয়ে গিয়ে ছাদে আবার স্ট্যান্ডটাকে রেখে আসতে। ওই জামা কাপড়গুলোকে তুলে তুলে স্ট্যান্ড থেকে বের করে দড়িতে মেরে দিতে পারলে সব থেকে ভালো হতো। কিন্তু ওই বললাম যে স্ট্যান্ডটাকে রোদে রেখে দাও, তাহলেই হবে। তো তাই করেছে সোমনাথ। আর হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে সোমনাথকে পাঠিয়ে দেবো ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। আর যদি বৃষ্টি যদি না আসে তাহলে সন্ধ্যাবেলা করে বা বিকেলবেলা করে আমি গিয়ে জামা কাপড়গুলো তুলে নেবো, ঠিক আছে। চলো, রান্নাটা হলে পরে বাঁচি। রান্নাটা হলে স্নান করে ভাত খেয়ে আমি একটু ঘুমাবো। চোখ একাকাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি বন্ধ করছি না কিন্তু একাকাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্ট করে তাকিয়ে আছি, খুব কষ্ট করে করছি সব। চলো, ঘুমাতে পারলে বাঁচি, চোখ টেনে আসছে পুরো। হঠাৎ করে রোগা হয়ে গেছি, সে রোগা হয়েছি এটা আমার মানে এত কষ্টের মধ্যেও, এত শরীর খারাপের মধ্যেও এটা হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট যে আমি রোগা হয়েছি। কারণ 1 কেজি ওজন বেড়ে গেছে দেখে আমার তো মাথায় হাত পড়ে গেছিলো। সোমনাথকে নিয়ে যখন চেক আপ করতে গেছিলাম তখন আমি ওজন করেছিলাম, দেখি 55 থেকে 56 হয়ে গেছিলো। 1 কেজি ওজন বেড়ে গেছিলো, তাতে আমার নিজেকে কেমন একটা ভারী ভারী ফিল হচ্ছিল, চিন্তা হচ্ছিল, এই বাবা আমার 1 কেজি ওজন বেড়ে গেল। তারপরে আবার এই দিনকে যখন আমার ডাক্তার দেখালাম মাথা ঘোরার জন্য, ওই দিনকে আবার করেছি 55 এসেছে। আমি বললাম বাবা বাঁচা গেছে, আবার 55তে ফিরে এসেছি। এটাই যদি কখনো 50, 51, 52 হয় শান্তি।
55-র উপরে উঠতে চাই না আমার ওজন। আমি রোগা, টিকটিকে রোগা থাকতে চাই। আমি একদম গায়ে মাংস চাই না। যাই হোক, সেই দিক দিয়ে ঠিক আছে, রোগা হয়েছি, ভালো হয়েছে। এখন শুধু শরীরটা ঠিক হয়ে গেলেই আমি বাঁচি। আর তোমাদের সামনে বলতেও ভালো লাগছে না যে খুব শরীর খারাপ লাগছে, বলতেও ভালো লাগছে না। কত বলা যায় বলো তো? দিব্যি সকাল থেকে ঘুম থেকে উঠলাম, দিব্যি ভালো ছিলাম। ওই যে স্ট্যান্ডে জামা কাপড় মেলার সময় মাথাটা এরকম নিচু করে নিচের স্ট্যান্ডগুলোয় মেলছিলাম জামা কাপড়, মাথাটা শুধু নিচু করেছি। তারপরে যেই এরকম করে মাথাটা তুলে আবার সোজা হয়ে দাঁড়ালাম, ব্যাস শুরু হলো ডাল খাওয়া। একটা হয়ে গেলে ছোটো মাকে বলবো, ছোটো মা ঘরেই আছে, রান্না করছে, বলবো ভাতটা উপর দিয়ে দিতে। আমি ভাত উপর দিয়ে আর রিস্কটা নেবো না, বুঝলে? রান্না করছি ঠিক আছে, ভাত উপর দেওয়ার, ডালটা তো অল্প ছিল, ওই জন্য ডালটা ঢালার রিস্কটা নিয়েছি। এই তরকারিটা আর ঢালবো না, কড়াইয়ের মধ্যেই থাক, কড়াই থেকে নিয়ে খাওয়া হবে, কমে যাবে যখন তখন ঢেলে নেবো। আর ভাত উপর দেওয়ার রিস্কে আমি যাবো না। ওরে বাবা, তারপরে দেখা গেলো হাত পুড়িয়ে বসে থাকলাম, নেই গেল, রান্নাই বন্ধ। কথাটা বললাম, আবার ভাবলাম যে ক্যামেরাটা অন করে বলে দিই, তো আবার বলবে সোমনাথ কেন উপর দিতে পারছে না ভাত, সোমনাথ তো পারে। সোমনাথকে বললেই সোমনাথ ভাত উপর দিয়ে দেবে, ওর এখন জ্বর টর নেই, শরীর ঠিক আছে। কিন্তু আমি রিস্ক পাই না বাবা, বাড়ির মানে বউরা ওটা ভালো বেটার পারবে। সোমনাথের অভ্যাস নেই, ও হয়তো বলবে আমি পারবো, ইজি, জাস্ট হাত পা খেল করে করতে আসবে। ইনকেস যদি আমার বড় মশাইয়ের হাতে লেগে যায় কোনো ফ্যান, ওই রিস্ক নেব না, তার থেকে নিশ্চিন্তে থাকবো, ছোটো মা ওপর দিয়ে দিবে। সুখের খোঁজে মানুষ কত পথ হাঁটে, কেউ শহরের ভিড়ে, কেউ নিজের ভিতরের নির্জনতায়। আমি তো প্রতিদিন একটু ভালো থাকার আশায় অগোচরে কত স্বপ্নের বোঝা কাঁধে তুলে নিই। ভাবি এইটুকু পেলেই বুঝি পূর্ণতা আসবে, এই মানুষটা থাকলেই সব শূন্যতা ভরবে। কিন্তু সুখ কি সত্যি কোনো নির্দিষ্ট ঠিকানা, নাকি সে কেবল ক্ষণিকের এক আলোর রেখা? কখনো সন্ধ্যার আকাশে লালচে রং, কখনো মায়ের কণ্ঠের ডাকের ভেতর, কখনো প্রিয় কারোর একটুখানি খোঁজ নেওয়ার চুপচাপ এসে বসে থাকে সুখ। আমরা তবু দূর দূরে খুঁজে থাকি, অথচ সে লুকিয়ে থাকে খুব কাছেই, অল্প চাওয়ায়, কম প্রত্যাশায়। যাই হোক, এই নাইটিগুলো রিলসে দেখানোর পর যথারীতি ভাঁজ করা শুরু হয়েছে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর এই দেখো ছোটো মা কি দিয়েছে, কচু বাটা। ও সেই, তো ছোটো মাকে একটুখানি লোটে মাছ দিয়ে আসি, ছোটো মা একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে। এই যে লোটে মাছ, সাইড থেকে পুরো ঘেটে ঘাটিয়ে তোমাদের দেখালে হবে না, এরমভাবেই দেখতে হবে। এইবার দেখো, সূর্যের আলোটা পড়ছিল তো, বোঝা যাচ্ছিল না। দেখি ছোটো মা কি সার্টিফিকেট দেয়। ভালোই হয়েছে, প্রচণ্ড সুন্দর গন্ধ ছেড়েছে জানো তো। তবে আমি তো এই কচু বাটা দিয়ে মনে হচ্ছে আজকে ভাত খেয়ে নেবো। একটুখানি ডালও নিলাম, যেতে যেতে আবার মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিলাম, ভাবলাম ছোটো মাকে একটু ডালটাও সে টেস্ট করাই, দেখি কি বলে খেয়ে। যার রোদ্দুর, যদিও এক পা দিলেই ছোটো মার ঘর। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম, এখন বাজে প্রায় 7:45 মতো। জবরদস্ত একটা ঘুম দিয়েছি, জবরদস্ত, একটা দারুণ বড়সড় ঘুম দিয়ে উঠেছি। ম্যাডাম এসছে কখন জানিও না, মেয়ে বই খাতা সব গুছিয়ে ওপরে ঘরে চলে গেছে, ম্যাডামকে নিয়ে ওপরে পড়তে বসেছে। তো সব কিছুই ঘুমের মধ্যে আবছা আবছা টের পেয়েছি যে ম্যাডাম এসছে, মেয়েকে নিয়ে বই খাতা নিয়ে ওপরে যাচ্ছে, ওপরে পড়তে বসছে, সব আবছা আবছা টের পেয়েছি। তারপরে ঘুম ভাঙলো আমার বরমশাইয়ের হাতে চা খেয়ে। লাস্টে যখন ডাকছে চা নিয়ে, আমি তো মানে বিশ্বাস করতে পারছি না, আমি হচ্ছি বলে আমি স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে।
ওই জন্য সাড়া দিচ্ছি না। পরে দেখছি না আমার বর সত্যি সত্যি আমার জন্য চা করে নিয়ে এসেছে। চাটা ব্যাপক হয়েছিল, দুধ চা করেছিল, খেলাম। তো এবার তারপরে এখন হচ্ছে একটু বেরোবো। তো মেয়ের ছুটি হোক, মেয়ের ছুটি হলে তারপরে মেয়েকে নিয়ে বেরোবো একটু। চলো সঙ্গে থাকো, পরে আসছি। চলো ওঠো। হ্যালো মাসবি। এইদিকে যথারীতি ফুচকা খাচ্ছে আমার বউ এবং মেয়ে। আমি তো খাবো না এখন। এমনি এই ফুচকা খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে ওই মল্লিকাদের বাড়ি। এমনিতেও ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ভালো লাগছিল না, দম আটকে যাচ্ছিল, শরীর খুব খারাপ দুজনাই খুব দুর্বল। তো যাই হোক, ফুচকা খাচ্ছে। ও বললো মাইন্ড যদি কিছুটা ফ্রেশ হয়। তারপরে ফুচকা খাওয়ার পর ভুট্টা নিয়ে যাওয়া হচ্ছে মল্লিকাদের বাড়ির জন্য আর ওর মায়ের জন্য। মানে ওখানে মা, মেয়ে, তারপরে মল্লিকার মেয়ে, ওদের জন্য ভুট্টা নিয়ে যাওয়া হচ্ছে। তো ভুট্টা দেখো, আমাদের এই বাঙাল ঘটিতে আর খেতে আসা হলো না। খেয়েছি তো। তুই খেয়েছিস মনে হয় মা দিদার সাথে, না? তো তোমার সাথে আমার সাথে আসিস নি কেন এখন? এটা কি গাছ গো মা? ঘ্যাটকল? আমি চিনি না। বলো বলো। হাত দে, পাতায় হাত দে। কচু? কলা পাতা। না, কি বলো না? কলা পাতা। কুমড়ো। ও তো অনেক হয়েছে গো, হ্যাঁ অনেক তো। অনেক না। এই পাতা খাওয়া যায় না? এই পাতা খাওয়া যায় তো? হ্যাঁ কেন তাহলে? কুমড়ো শাক খাই না? সেই কুমড়ো শাক রান্না করে খাওয়া যায়। তাহলে এই শাক কি সুন্দর খাওয়া যায় রান্না করে। কুমড়ো হয়েছে। কুমড়োও হয়েছে? হ্যাঁ ওই নিচে একটা হয়েছে সবে। বিশাল চাষবাস করছো তো। তোমার একটা গিফট এনেছি। আজকে এগুলো খেতে যাবি নদীতে? না না নদীতে যাব না, মল্লিকাদের বাড়ি যাচ্ছি। মল্লিকাদের বাড়ি যাব। এটার নাম কি গো? মল্লিকা? কুচি। কুচি? মেয়ে? হ্যাঁ বাচ্চা হয়েছে না তিনটা, এই যে বাইরে দেখো এক এইটুকু বাচ্চা। নিজেই শরীর নিয়ে নড়তে পারে না, আবার 3টে বাচ্চা হয়েছে। দাও মাই বসে কিন্তু খুব বড়। তাহলে বিড়াল কিনবা? আরে ওই কি বলে যে বিড়ালগুলো পাওয়া যায় না, হেভি লাগে দেখতে। যে কি জানো, বিদেশি যে বিড়ালগুলো। এসে দেখি বিছানায় বসে আছে, আমি নিয়ে কোলে তুললাম, কোলে এতক্ষণ বাইরে বাচ্চাকে খাওয়াইতেছিল, হেভি লাগে। বাচ্চাকে খাওয়াইতেছিল তারপরে যেই নাকি দরজাটা খুলছি উনি টুক করে ঢুকাবো। আর এখানে একজন পড়তে বসেছে। কি পড়ছিস? জিকে। নাইটি হাতা লাগাতে এসে কত লাভ হয়। চা বিস্কুট পাওয়া যায়, আবার চাউমিন করেছে। দিন ধরে খাও না আমার হাতে, কত লাভ দেখেছো? আর আপনি দৌড়ায় যাও গা। তোমার কত ডিমান্ড, কত মানুষ যে বলে মল্লিকা যদি বাড়ির কাছে হতো বানাতে দিতে পারতাম। এই দেখো, এই যে বাড়ির কাছের মানুষের গুলি বানায়া দিতে পারতেছি না একটা, টাইম মতো, দুটো, রাগারাগি করে, 3টে, 4টে, 5টা। এই 5টা ফিটিংস করে দেবা। সব ভাঙবো একটা একটা করে পয়লা বৈশাখের পর। হাতা এই দেখো বন্ধুরা, ওরে বাবারে, বাচ্চাগুলো মায়ের গায়ের রং পেয়েছে বলো। হ্যাঁ এই যে 3টা বাচ্চা দেখো, আগের বাচ্চাগুলো সুন্দর হয়েছিল, এই বাচ্চা ও মা যেমন বাচ্চা তো তাই অন্যরকম কেন হইব? তাহলে না বাবার মতো, বাবার মতো। বাবা ওইরকমই, ওই যে বাবা হলুদ সাদা, ও এলাকা 3 দেখলে তো মিক্সড হয়েছে। হ্যাঁ, মাঝখানেরটা একটু অন্যরকম হয়েছে। এই দুটা মেয়ে আর এই যে এইটা ছেলে। এই পাশে আগের বাচ্চাগুলো সুন্দর ছিল। ক্রিমের মতো, এটা হচ্ছে ওর বাবার মতো, এটা হচ্ছে ওর,
আর মানে সবার মিক্সি। মিক্সি। আমার মেয়ে বাবা দেখতে আইছে দেখো মল্লিকা আমারে শুটকি মাছ খাওয়াবে। পাতায় পাতায় কুমড়ো পাতায়। রেখে দেবো বাড়িতে, কালকে গরম করব। হ্যাঁ হ্যাঁ, গরম গরম ভাত দিয়া খাইবা। গরম ভাতে, হ্যাঁ গরম ভাতে খাবো। দেখি একটু গরম ভাত দিয়া খাইবা। বড়া, বাবা। শুটকি মাছের বড়া। আমার ঘরে এখন ভাত নেই, ভাত থাকলে তাহলে ভাত দিয়ে তোমার দিতে পারতাম। না না, এখন কে খেত? না না, এখন ভাত দিতাম না। ইসে চাউমিন করতে চাউমিন পড়িস না বাবা। দেখো চাউমিন খাওয়ার জন্য কেমন করছে। শুধু দিস না, শুধুই খাই। শুধু দিয়েছে, শুধুই খেয়ে নিয়েছে। কতটা চাউমিন, একটুও পড়ে নেই। আবার রেস্টুরেন্টে যেটা না তুমি রাখাই না, এরকম বাজি। তাহলে রেস্টুরেন্টে চাউমিন খায় না, সব ঘরের ও, বানানো খায়। তার মানে আমার দলের লোক। রেস্টুরেন্টে চাউমিন খায় না, শুধুই খায় দেবো জানো, এরকম বাজি। খুব বদ, খুব বদ। অনেক কিছু পছন্দ করেছি। বাবা কাঁসার চামচ, তোমরা আমার গেস্ট, তোমরা বাবা। কাছে না দিলে হইব। আরেকটুখানি দিই। আর একটুও দিও না। অনেকটা রয়েছে। হ্যাঁ খাও তুমি, আমারটা তো দাও না, আমাকে দাও। তো বন্ধুরা, এই যে মল্লিকার হাতের চাউমিন খাচ্ছি। আর এই মল্লিকার কিছু ওই পিস পছন্দ করলাম, এই যে এখানে রয়েছে। বললাম যে এগুলো বানিয়ে দাও, আমি পরবো। বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম, আর মেয়ে তো ফোন করলো এখন। ফোন করে দিদা নাতনিতে মিলে আজকের দিনটা দিদা বাড়ি থাকি, আজকের দিনটা থাকি, সকালেই বাড়ি চলে আসবো। বললাম ঠিক আছে থাক, মামা বাড়িতে। মামা বাড়ি না, দিদার বাড়ি। দাদুর বাড়ি মামা বাড়ি, এখন দিদার বাড়ি। তো আর ওকে বললাম থাক, কালকে সকালে মা নিয়ে আসবে। ফোন ম্যাডামকে আবার ফোন করতে হবে এখন আমাকে। ম্যাডামকে বলতে হবে দেরি করে, কাটতে হবে না এটা। বলতে হবে দেরি করে আসতে। তো তোমাদের জন্য কি কি নিয়ে আসলাম দেখো। আমি আগে একটা নেব, বলে দিলাম। আমি যেটা পছন্দ করব সেটার স্ক্রিনশট যদি তুলেছো, সেটা স্ক্রিনশট যদি পাঠিয়েছো, আমি যেটা পছন্দ করবো। এই দেখেছো তো হাতে কি করে ঢুকিয়ে দেবো। আমি একটা পছন্দ করে আগে নেবো, তার মধ্যে তোমরা বলবা, বলে দিলাম। কেমন কেমন? তোমাদের মন্দিরে দিয়ে পছন্দ করে নিয়ে আসতে তোমাদের জন্য, বুঝেছো? দেখছো? বেডশিট 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 কেমন? কেমন লাগা? এটা কেমন? না না, এইটা তোমাদেরকেই দেবো। এরকম টাইপের সাদা রঙের আছে আমার কাছে। এটা তো অসাধারণ একটা কালার, সাদা রঙের সেম বেডশিট সাদাটা আছে আমার কাছে, তাই এটা তোমাদেরকে দেবো। ঠিক আছে, এটা দেখালে মানে ফোনের মধ্যে কেউ মারপিট করতে পারবে না, তাই নাহলে মারপিট করেই নিয়ে নিত। কালকে লাইভে আসবো না শর্ট ভিডিও করবো, সেটাই এখনও ঠিক করে উঠতে পারছি না। হ্যাঁ, তবে এই দুটো এখানে যা যা দেখছো এগুলো সব কটনের কেনা হয়েছে, শুধু দুটো, এই দুটো শুধু কটন কেনা হয়নি। ঠিক আছে, দু পিস। আমি যেহেতু কটন ছাড়া পছন্দ করি না, আমি নিজেও, তোমরা জানো, তো সে কারণে মাত্র দুখানা কিনেছি কটন বাদে, যদি কেউ নেয়। ঠিক আছে, আর এগুলো সব কটন, সব কটন। ওইগুলোর দামও কম। হ্যাঁ, এগুলোর দামও কম, কটন ছাড়া যেটা সেটা দামও কম। আমি এখনো ঠিক করিনি আমি কোনটা রাখবো। টানাটানি করো। মাথা খারাপ, দেখো পাগল হয়ে গেছিলাম আজকে আমি, পাগল। পারলে আরো নিয়ে আসতাম। সব কটন, 3টে করে বালিশের কভারও পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আমি কালকেই লাইভ করব বা শর্ট ভিডিও করতে পারি, আমি এখনো জানি না কালকে কি করব, তবে কিছু একটা করব। প্রত্যেকটা এইটা দেখো, কি বলবো, দেখো
চলো আমি এগুলো এখন গুছিয়ে রাতের খাওয়া তো মনে হয় আর কি খাবো। মল্লিকা তো চাউমিন এমন সময় খাওয়ালো, রাত্রি 10টা বাজে। তুমি খাওয়া কিছু কথা বলবে না? একটু আগে কিন্তু কথা বলেছে দড়িটা খোলার সময়, এইভাবে খুলো না, এইভাবে খোলো, কি একটা বললো না, ভুল করে বলে দিয়েছি, আমি কাটবো না, রেখে দেবো। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, যেটুকু হলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে শুয়ে পড়ি, এগুলো গুছাই। আমি কোনটা নেবো আগে ভাবি বসে বসে কিছুক্ষণ, ঠিক আছে? আর রাতে কিছু খাবো না, চাউমিন খেয়ে নিয়েছি তো হয়ে গিয়েছে, পেট ভার হয়ে গেছে, ঘুমাবো, ঘুম পাচ্ছে। চলো টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। মজা বন্ধুরা, নাইটির সাথে সাথে আজ থেকে আমার বাড়িতেও বেডশিটের বিজনেস শুরু হলো। আবার নতুন পদক্ষেপ, আবার নতুন কিছু শুরু। না, এর আগেও বলতে পারো তুমি তো কবে ঈদ থেকেই বেডশিটের ভিডিও করো। সে কবে থেকে বেডশিটের ভিডিও করি, ঠিক আছে, বা সেটা তো একটা দোকানে গিয়ে তাদের জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে আমি বিক্রি করতাম না, কিন্তু আজকে থেকে নিজের ব্যবসা শুরু হলো বেডশিটের, একদম নিজের, যেটা আমার বাড়িতে এখন থেকে বেডশিটের স্টক থাকবে, ঠিক আছে? আপাতত এইটুকু দিয়ে শুরু করলাম, তোমাদের আশীর্বাদে এতটা হয়ে যাবে। আর এইটা আমি নিয়েছি, এই কেউ স্ক্রিনশট তুলবা না, কেউ স্ক্রিনশট তুলবা না, এটা আমি নেব, এটা আমার, একটা ভালো দিন দেখে পাবো। উফ 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 উফ, চলো।